দাউদ ভাইয়ের প্রশ্নের উত্তর দিই। প্রথমে ধন্যবাদ, দাউদ ভাইয়ের সঙ্গে আমার অনেকদিন পর ভিজুয়ালি আবার দেখা হলো। দাউদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত উনি সচেতন, পড়াশোনা করা মানুষ। এখানে দাউদ ভাই যেটা বলছেন আদালত বা আইনজীবী সহ ওভারঅল জিনিসটা হয়েছে কি, পৃথিবীর কোনো সংবিধানে লেখা থাকে না যে কোনো প্রাইম মিনিস্টার পালিয়ে গেলে কি হয়। বিদায়ের নিয়মও না, বিদায় হবে একটা নির্বাচনের পর আরেকটা নির্বাচনের মধ্যে। যে কারণেই হোক শেখ হাসিনার পতনের পরে ৮ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শপথ নিলেন। করতে পারতো কি, ইউনূস সাহেবরা আজকে যে বিপ্লবী কথা বলছে, আমাদের তো লেখাপড়া জানা লোক। আমার এখন শুনতে পাচ্ছেন ভাই? জি, আপনি কন্টিনিউ করুন, আমরা শুনতে পাচ্ছি। তো ধরেন যেটা দাউদ ভাই বলছেন যে এইটা হলে বৈধ, এইটা হলে অবৈধ, না, বিষয়টা এইভাবে সরলীকরণ নয়। ইউনূস সাহেবরা যেটা করতে পারতো, যেটা আমাদের সামরিক শাসকরা করেছে, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ সহ, যে ওনারা জনগণের সার্বভৌম ক্ষমতার কথা বলে যদি ৮ তারিখে সংবিধান স্থগিত করে শহীদ মিনারে বা যদি ওনাদের কোনো শখ হতো অন্য কোনো জায়গায়, ওত নিয়ে বলতো সংবিধান আপাতত স্থগিত, সবকিছু ব্যর্থ, আমরা একটা জুলাই অর্ডিন্যান্স জারি করলাম, সেইটা জারি করে আমরা দেশ চালাচ্ছি এবং তারপর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে দেব, তাহলে এই সংস্কার পরিষদ এগুলোর ওত টোত নেওয়ার বৈধতা থাকে। উনি তো সেটা করেননি। তারপরও ওই শাসনকেও নেক্সট পার্লামেন্টে বৈধতা দিতে হবে। আপনাকে আমি গত 2 দিন আগে টকশোয় বলেছিলাম যে এটা কি প্রথম নির্বাচন জাতীয় সংসদ? নো, এটা চতুর্দশ নির্বাচন। বৈধ হোক অবৈধ হোক, আগের 13টা ইলেকশনের পরে এটা হচ্ছে চতুর্দশ নির্বাচন। আজকে তারেক রহমান সাহেব আই স্ট্যান্ড কারেক্টেড 13তম, অর্থাৎ আগে 12টা হয়েছে। এবং তারেক সাহেব যে আজকে প্রধানমন্ত্রী সিরিয়াল গুনেছে সেটা হাসিনার 3বারকে ধরেই, 4বারকে ধরি, 9, 14, 18, 24। এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মালিটি, দ্য কন্টিনিউটি। সবকিছু যুদ্ধ দিয়ে হয় না। তো সেইটা না করে ইউনূস সাহেবরা 8 তারিখেই ওত নিয়েছে। এই যে পাটোয়ারি ভাই পরের দিন থেকে বলেছে যে এদের মধ্যে গোজামি। 8 তারিখে তারা ওত নিয়েছেন। 8 তারিখে দুপুরে তারা কি একটা রেফারেন্স করেছে সুপ্রিম কোর্ট থেকে, আমরা কেউ জানি না। সেই রেফারেন্স থেকে নিয়ে তারা শপথ নিয়েছে। আমি আশা করি দাউদ ভাইয়ের মনে আছে, উনি শপথ নিয়েছেন আমি এই সংবিধান সমর্থন, রক্ষণ এবং এটাকে প্রতিপালন করব। আমাদের সংবিধানে নির্বাচন আছে, আমাদের সংবিধানে সংসদ সদস্যের শপথ আছে। আমাদের বর্তমান সংবিধানে কোনো গণভোট নেই, সংবিধান সংশোধন পরিষদ বলে কোনো পরিষদের অস্তিত্ব নেই, এবং সংবিধান সংশোধন পরিষদের শপথনামাও আমাদের এই পবিত্র সংবিধানে নাই। এমপিদের শপথ আছে। আমাদের যে এম নাসিরুদ্দিন সাহেব নিয়োগ পেয়েছিলেন বিদায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে 2024 নভেম্বরের কোনো এক তারিখে, উনিও এই শপথ সংবিধান ছুঁয়ে শপথ করেছিল। তখন ইউনূস সাহেবরা বলতো যে না, আমরা এগুলো সংবিধান মানি না, ওত নিয়েছি, তাতে কি, আমরা সংবিধান স্থগিত করে দিলাম। হয় তাদের অযোগ্যতা, অথবা তাদের অপতৎপরতা, অথবা তাদের ব্যাড ইন্টেনশন ছিল। তারা যে ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। এবং এই দিয়ে 5টি আমাদের সরকার এসছে। তত্ত্বাবধায়ক নাম বলেন, প্রথম অস্থায়ী সরকার বলেন, আর্মি ব্যাক সরকার বলেন ফখরুদ্দিনের, এই 5ম সরকারের মতো এত দুর্নীতিবাজ, মবক্রেসি, মুক্তিযুদ্ধ বিরোধী, ধর্মান্ধ, বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাওয়া, তার প্রমাণ হচ্ছে এই সংসদে গত 30 বছর ইতিহাসে সবচেয়ে কম নারী এমপি। এই সংসদে মাত্র 4 জন সংখ্যালঘু থেকে এমপি। এটা পাকিস্তানের জন্য আদর্শ হতে পারে, এটা জঙ্গি আফগানিস্তানের জন্য আদর্শ হতে পারে, এটা বাংলাদেশের জন্য নয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আরেকটা দ্বিতীয় পাকিস্তান বানাইনি এবং বানাতে দেবও না। যে কারণে এদের এই এতটা চাপে বিএনপিও আমার কাছে মনে হয়েছে নানা কারণে এটা হয়। খেলার মাঠে যখন আরেক পক্ষ প্রচন্ড বাজে খেলে, গায়ের উপর মারে, তখন জিতার জন্য অনেক সময় অনেক কৌশল নিতে হয়। যে কারণে বিএনপি হয়তো কম নারী এমপি মনোনয়ন দিয়েছে বা কি নাম সংখ্যালঘু থেকে কম দিয়েছে, সেটি আরেকদিন আলোচনার বিষয়। কাজেই আজকে একটা আনন্দ আমি উপভোগ করতে চাই যে জগদ্দল পাথরের মতো যে একটা ব্যক্তি স্বার্থ লোভী মার্কিন যুক্তরাষ্ট্রের কিরণক এবং
মব স্টার, মবক্রেসিকে আমাদের সমাজে সভ্যতা, ভব্যতা, বড়দের প্রতি সম্মান, বয়স্কদের প্রতি সম্মান করা, এই যে একটা বেয়াদব জাতি গড়ে তোলার একটা যে ব্যর্থ প্রয়াস ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছে, আল্লাহ রহমতে সেখান থেকে আমরা ছাড়া পেয়েছি। এবং আমি আবারও বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনের পথে, সাংবিধানিক শাসনের পথে দেশকে ধাবিত করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি এ কে এম পাটোয়ারি আপনার কাছে একটু শুনতে চাই যে মানে আজকে মন্ত্রী পরিষদ কেমন হলো এবং শপথ নিয়ে যে জটিলতা তৈরি হলো সেটা নিয়ে আরো কোনো মানে দুজনে আলোচনা করেছেন আপনার কাছে? হাসিনা বা খালি একটা কথা বলি, ডক্টর মঞ্জুর ভাই আমার চেয়েও ভালো জানেন, তবু জাস্ট দর্শকদের সুবিধার্থে, এই ওর নাম কি সংবিধান সংস্কার পরিষদ টরিষদ এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। তাড়াতাড়ি পার্লামেন্ট যখন সেশন হবে, এই সেশনে বেআইনি, অন্যায়, অবৈধ গণভোট অধ্যাদেশ রেটিফাই না করলেই হলো, এই পরিষদ টরিষদ অঙ্কুরই বিনষ্ট হয়ে যাবে। এটা নিয়ে কোনো জটিলতা নাই। ধন্যবাদ। না, এইটা তো আবার তারা তো গণভোটে দিয়ে পাস করাই দিচ্ছে এই যে এটা অধ্যাদেশটা। না ভাই, গণভোট দিয়ে তো হবে না, গণভোটই তো গণভোটের যে অধ্যাদেশ সেটা তো এই পার্লামেন্টে রেটিফাই করতে হবে, না হলে তো আইনের ন্যাচারাল ডাই হবে, স্বাভাবিক মৃত্যু হবে। যাতে না হয় সেজন্যই তারা গণভোট দিয়ে পাস করাইছে। না, সেজন্য গণভোট দিয়ে কিন্তু পাস করাইছে। এটা তাদের মূর্খতা, তাদের জানার অভাব, ইতিহাস না পড়ার অভাব। বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে জিয়াউর রহমান সাহেব, মোস্তাক এবং জিয়াউর রহমান সাহেব 79 সাল পর্যন্ত যা করেছে গণভোট সহ, সবই তাদের বৈধতা নিতে হয়েছিল না পঞ্চম সংশোধনীতে। এরশাদও নিয়েছে 82 24 মার্চ থেকে আপনার 86 পার্লামেন্টে গিয়ে। তো সুতরাং এটি খুব সহজ সরল বিষয়। এই যে অবৈধ গণভোট অধ্যাদেশ বা আদেশ, রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারে না, অর্ডিন্যান্স পারে। সো এইটা হচ্ছে জন্ম থেকেই জন্মান্ধ, অর্থাৎ আইনে বলে ভয়েড অ্যাব ইনিশিও, শুরু থেকেই বাতিল। কাজেই এই আদেশটা পার্লামেন্টে রেটিফাই না করলে সংস্কার পরিষদের ছবি নিয়ে জামাত্রা গলায় দড়ি নিয়ে গলায় মালা পরে ঘুরুক, কিচ্ছু যায় আসে না। এবং বিএনপিকে আমি ধন্যবাদ দেই যে তারা এই অসাংবিধানিক কাজে যুক্ত হয়নি। ধন্যবাদ।